মাঝে মাঝে আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে, ভিতরে এক গভীর শূন্যতা আর বাইরে এক বুক হাহাকার। একেই আমরা ডিপ্রেশন বা বিষণ্ণতা বলি। মনে হয় যেন এক কালো মেঘ আমাদের সূর্যকে ঢেকে ফেলেছে। স্বামী বিবেকানন্দ বলতেন, দুঃখ কষ্ট জীবনের অংশ, কিন্তু মনকে সেই অন্ধকারে ডুবিয়ে রাখা অপরাধ। আজ আমরা জানবো স্বামীজি সেই দর্শন যা আপনার মনের সব অন্ধকার দূর করে আবার জীবনে আলো ফিরিয়ে আনবে। নিজেকে পাপী বা দুর্বল ভাবা বন্ধ করুন। ডিপ্রেশনের সময় আমাদের মন বারবার বলে, আমি অযোগ্য, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। বিবেকানন্দ এই হীনমন্যতার ঘোর বিরোধী ছিলেন। তিনি শিকাগো বক্তৃতায় গর্জন করে বলেছিলেন, মানুষকে পাপী বলা এক মহাপাপ। তিনি শিখাতেন, আপনি শরীর নন, আপনি মন নন, আপনি হলেন অনন্ত আত্মা। নিজেকে বারবার বলুন, আমি বীর, আমি শুদ্ধ, আমি মুক্ত। যখন আপনি নিজের ভিতরের দেবত্বকে চিনতে শুরু করবেন, তখন বাইরের কোনো ডিপ্রেশন আপনাকে কাবু করতে পারবে না। আপনার ভিতরের আলোই আপনার বাইরের অন্ধকারকে তাড়িয়ে দেবে। ডিপ্রেশন দূর করার জন্য স্বামীজি কেবল আধ্যাত্মিক নয়, ব্যবহারিক পরামর্শও দিতেন। তিনি বলতেন, গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেললে তোমরা ঈশ্বরের বেশি কাছে যাবে। বিষণ্ণতা অনেক সময় শরীরের দুর্বলতা থেকে আসে। স্বামীজির পরামর্শ হলো, পেশিকে শক্তিশালী করো, প্রতিদিন রোদে বেরো, খোলা বাতাসে হাঁটো এবং ভালো চিন্তা দিয়ে মস্তিষ্ক পূর্ণ করো। তিনি বলতেন, ভয়ই মৃত্যু, ভয়ই পাপ, ভয়ই নরক। যে মুহূর্তে আপনি ভয় পাওয়া বন্ধ করবেন এবং উঠে দাঁড়াবেন, সেই মুহূর্তেই ডিপ্রেশনের আধিপত্য শেষ হয়ে যাবে। অন্ধকার যতই গভীর হোক, সূর্য উঠবেই। আপনার ভিতরে সূর্যকে নিভতে দেবেন না। বিবেকানন্দের সেই অমর্গ বাণী আজ নিজের কানে বারবার বাজিয়ে তুলুন। সব শক্তি তোমার ভিতরে আছে, নিজেকে জাগিয়ে তোলো। আপনি একা নন, আপনার সাথে আছে বিবেকানন্দের তেজ আর অসীম সম্ভাবনা। উঠে দাঁড়ান, অন্ধকার কেটে আলো আসবেই আসবে।